আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি পনিরের দারুণ সুস্বাদু এবং ভীষণ কম সময় তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের পনিরের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এই রকম বড় বড় কিউব আকারে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দসই যে কোনো শেপে পনিরগুলোকে কেটে নিতে পারেন। পনিরগুলো কাটা হয়ে গেলে এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি 50 গ্রাম কাজু বাদাম, 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা তিল। এই সমস্ত কিছুকে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, কাজুর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এছাড়াও আমি এখানে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। আমি রান্নাটা পুরোটাই ঘিয়ে করছি, আপনারা চাইলে ঘিয়ের সঙ্গে একটু সাদা তেলও মিশিয়ে নিতে পারেন। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে মিনিট খানেক সময় আমি একটু নাড়াচাড়া করে নেব। পনিরগুলো আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি গায়ে একটু কালার ধরে গেলেই কিন্তু আমি পনিরগুলোকে তেলের থেকে বা ঘিয়ের থেকে তুলে নেব। দেখুন, মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি আমি পনিরগুলো কিন্তু বেশ সুন্দর একটা কালার ধরে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এবার আমি অন্য একটা জায়গায় কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন। এই নুন জলের মধ্যেই আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই রকমভাবে পনিরের টুকরো ভিজিয়ে রেখে দিলে কিন্তু পনির ভীষণই সফট হয়ে যায়। এবার কড়ার মধ্যে যে ঘিটা বেঁচে ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা ফোড়নে, 2 এলাচ, 3 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ। আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি থেতো করে রেখেছিলাম সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল, যাতে আদাটা কড়াইয়ের গায়ে একবারে লেগে না যায়। এবার মিনিট খানেক সময় ধরে এই রকমভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। খুব ভালো করে আদাটাকে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাজুর পেস্টটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মিনিট 2 সময় ধরে লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হয়ে যায়। দেখুন, মশলাটা থেকে কিন্তু তেল রিলিজ হয়ে গেছে, ওপর দিয়ে তেল ভেসে উঠেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 কাপ পরিমাণ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধই আমি এর মধ্যে ব্যবহার করছি। দুধটা দিয়ে ভালো করে আমি মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। দুধটা যেই খুব ভালো মতো ফুটে উঠেছে, এবার পনিরের টুকরোগুলোকে আমি জল ছেঁকে তুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। পনিরের টুকরোগুলো দিয়ে আমি কিন্তু খুব বেশি আর রান্না করব না, মোটামুটি মিনিট 2 খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। দেখুন, 2 মিনিট ফুটে গিয়ে গ্রেভিটা বেশ সুন্দর গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি আর 1/4 চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একদম শেষে ওপরে ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণ ড্রাইড কসুরি মেথি। সমস্ত কিছু দিয়ে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এই গরম গরম দুধ পনির কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে এই দুধ পনির কিন্তু দারুণ লাগে খেতে। আমি আজকে এই সুন্দর দুধ পনিরের রেসিপিটি ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করেছি। তাহলে আজকের আমার এই
রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।